তখন পরাধীন ভারতবর্ষ, দেশের জন্য গর্জে উঠছে যুবক যুবতীরা। লক্ষ্য পরাধীনতার গ্লানি থেকে দেশ ও মাতৃকাকে স্বাধীন করা। দিকে দিকে সংগঠিত হচ্ছে ইংরেজ শাসনের বিরুদ্ধে আন্দোলন। এগিয়ে এসেছিলেন তৎকালীন অবিভক্ত মেদিনীপুরের তরুণ প্রজন্ম। বাংলা ওড়িশা সীমানা এলাকা দাঁতনে আর্ত পীড়িত মানুষের সেবা এবং শরীর চর্চা ও এলাকায় পড়াশোনার সংস্কৃতি তৈরি করতে কয়েকজন তরুণেরা এগিয়ে আসেন। বাঁশ মাটি দিয়ে চালাঘর তৈরি করে শুরু করলেন পাঠাগার। আজ থেকে প্রায় ৯৮ বছর আগে ১৯২৬ সালে দাঁতনের বুকে তৈরি হয় এক লাইব্রেরি। আর্ত পীড়িত মানুষদের শুধু সেবা আরতি নয়, স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই লাইব্রেরির ভূমিকাও অনস্বীকার্য। আজ বলবো সেই লাইব্রেরির ইতিহাসের কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত। ইতিহাস ঘেঁটে জানা যায় ১৯২৫ সালের ডিসেম্বরে একটা সাধারণ সভা আয়োজিত হয়। এরপর থেকে একাধিক সভার পর সিদ্ধান্ত হয় দাঁতনে সমাজ সেবামূলক এবং পাঠাগারের জন্য একটা ক্লাব গঠন করা হবে। ১৯২৬-এর জুন মাসে প্রতিষ্ঠিত হয় দাঁতন সমাজসেবক সমিতি ও সাধারণ পাঠাগার। এই পাঠাগারের দুটো শাখা, একটা গ্রামীণ সাধারণ মানুষদের বিভিন্ন কাজে সহায়তা করা অর্থাৎ সমাজ সেবামূলক কাজ, এবং অন্যটা পাঠাগার। শুধু তাই নয়, মানুষের সেবা করার পাশাপাশি পাঠাগারে গড়ে ওঠে ব্যায়ামাগার। প্রথম পর্যায়ের প্রতিষ্ঠাতা সদস্যরা অনেকেই যুক্ত ছিলেন ভারতের স্বাধীনতা আন্দোলনে, এবং যারা প্রতিষ্ঠা করেছিলেন তারা অবধারিতভাবে তৎকালীন তরুণ এবং তারা স্বাধীনতা সংগ্রামের যুক্ত ছিলেন। তখন কাছেই যেহেতু দাঁতন থানা রয়েছে, সেই দাঁতন থানা থাকার জন্য তারা বাধ্য হয়ে এমন একটা জায়গা খুঁজছিলেন যেখানে গোপনে মিটিং করা সম্ভব। তারা সন্ধ্যাবেলা সেখানেই মিটিং করতেন। সেখানে চরমপন্থী এবং নরমপন্থী সব স্বাধীনতা সংগ্রামে জড়িত হতেন, এবং পুলিশের চোখে ফাঁকি দেওয়ার জন্যই এই প্রতিষ্ঠানটা গঠিত হয়েছিল। শুধু শরীর চর্চা কিংবা পড়াশোনা নয়, এই ব্যায়ামাগারের আড়ালে চলত ব্রিটিশ তাড়ানোর নানা ফন্দি, চলত মিটিংও। ব্রিটিশ শাসকদের চোখকে ফাঁকি দিতে আলোচনাও চলত এখানে। তৎকালীন সময়ে চরমপন্থী এবং নরমপন্থী দুই মনোভাবাপন্ন বিপ্লবীরাই এখানে বসেই আলোচনা চালিয়েছেন এবং তাদের বিভিন্নভাবে ভবিষ্যৎ পরিকল্পনা করেছেন। প্রতিষ্ঠা করেছিল এবং সেখানে সমাজসেবক পাঠাগারে আপনার কিছু শরীর স্বাস্থ্যের চর্চাও হতো। ব্যায়ামাগারের মতন ছিল, তখন মাটির বাড়ি প্রতিষ্ঠা হয়েছিল, মাটির বাড়ি ছিল। যারাই প্রতিষ্ঠা করেছিলেন, প্রসন্নগিরি থেকে চারুচন্দ্র মহান্তি, কবির দাস বা ভুবন দাস বা আরও যে দাশরথীপতি, এরা যেসব প্রতিষ্ঠা করেছিলেন তারাই অ্যাকচুয়ালি স্বাধীনতা সংগ্রামে আজকে নেতৃত্ব দিতেন দাঁতনের পক্ষে। এবং এই পাঠাগারে এখন যেটা পাঠাগার দেখতেন, সেই সমাজসেবক পদ্ধতিভাবে স্বাধীনতারও কাজকর্ম, যাদের ইংরেজ তাড়ানোর যে আন্দোলন হতো তাতেও এখানে কিছু কিছু কাজকর্ম হতো। যেহেতু এটা বসার জায়গা থাকলে তার আলোচনা হবে বিভিন্ন রকম। বাড়িতে হলে পুলিশ এসে তারা করবে, এখানে একটা সমিতি পাঠাগার থাকলে তারা বসলেও কেউ বলতে পারবে না যে সমিতিতে চলছে চর্চা, বিভিন্ন আলোচনা চলছে। এটা থেকেই স্বাধীনতার একটা আখড়াও ছিল বলা যাবে, এটা একটা লাইব্রেরি স্থান। স্বাভাবিকভাবে প্রায় শতবর্ষের দিকে পা বাড়ানো এই লাইব্রেরির স্বাধীনতা আন্দোলনে ভূমিকা কিন্তু যথেষ্ট। এরপর ধীরে ধীরে আড়ে বহরে বাড়তে থাকে। বর্তমানে সরকার অধীনস্থ এই লাইব্রেরি রয়েছে বেশ কয়েক হাজার বই। বহু মানুষ এখানে আসেন পড়াশোনার জন্য। তবে প্রাচীন নথি ঘেঁটে যা জানা যায়, এই পাঠাগারের সঙ্গে যোগাযোগ ছিল অগ্নিযুগের বীর বিপ্লবী হেমচন্দ্র কানুনগোর। তিনি পাঠাগারের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানে উপস্থিত হতে না পেরে দুঃখ প্রকাশও নাকি করেছিলেন। এখনো ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে দাঁতনের টাউন লাইব্রেরি। অবিভক্ত মেদিনীপুরের ইতিহাস ঘাঁটলে জলজল করে ওড়িশা সীমানা এলাকার এই লাইব্রেরির কথা, যা সাধারণ মানুষের সেবার জন্য নয়,
পরাধীনতার গ্লানি থেকে দেশকে রক্ষা করতে যার ভূমিকা ছিল চিরস্মরণীয়। কেমন লাগলো আজকের এই প্রতিবেদন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে, আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ।